দেখো একজন অসুস্থ হয়ে পড়েছেন, তাকে কিছুটা দূরে এই মুহূর্তে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক এসেছেন, তিনি এই মুহূর্তে কিন্তু চিকিৎসা করছেন। এখানে দীর্ঘক্ষণ তিনি বসেছিলেন, 4.5 ঘন্টারও বেশি সময় ধরে তিনি এখানে থাকেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার ট্রিটমেন্ট এখানে চালানো হচ্ছে। অন্যদিকে পুলিশের মানে একেবারে এসআরপি যিনি রয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি কিন্তু স্পষ্টত বলছেন যে আজকে এই মিটিংয়ের পারমিশন নেই, সেই কারণে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে বা এখান থেকে তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। একদিকে যেমন উত্তরবঙ্গ থেকে প্রচুর আশাকর্মীরা এসেছেন, তার পাশাপাশি কিন্তু উত্তর 24 পরগনা বা অন্যান্য জায়গা থেকেও এই শিয়ালদা স্টেশনে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং এর মধ্যেই একজন আশাকর্মী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আমি দেখানোর চেষ্টা করব। যারা 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 জিআরপি যারা রয়েছেন, যারা রেল পুলিশের যারা রয়েছেন, তারা কিন্তু তাকে কোনোভাবে ধরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে তারা যাওয়ার চেষ্টা করছেন। দীর্ঘক্ষণ ধরে তিনি এখানে বসেছিলেন, আমরাও দেখেছিলাম তিনি স্লোগান দিচ্ছিলেন, তিনি এখানে বসে তাদের দাবি দাওয়া জানাচ্ছিলেন এবং তারপরে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং দেখা যাচ্ছে যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে একাধিক ব্যারিকেড ইতিমধ্যে আনা হয়েছে এবং সেই ব্যারিকেড দিয়ে পুরো যে ভেতরের যে চত্বর রয়েছে, যে সমস্ত এন্ট্রি পয়েন্ট রয়েছে বা বাইরে যাওয়ার পয়েন্ট রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু সেগুলোকে আটকে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে সল্টলেকের দিকে তারা না যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে দলে দলে কিছু সংখ্যক আশাকর্মীরা তারা বিভিন্ন জায়গাতে শিয়ালদা স্টেশনে সেখানে তারা বসে রয়েছেন। কেউ উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কেউ আরও দূর দূরান্ত থেকে এসেছেন। লোকাল ট্রেনে এসে তারা এখানে রয়েছেন, তার কারণ তাদের যারা সঙ্গী সাথীরা রয়েছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারা ঠিক সামনের দিকে অংশে তারা রয়েছেন 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে এবং যখন থেকে তাদের কাছে এই ইনফরমেশন এসেছে যে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আটক করা হয়েছে, তারা কিন্তু তাদের অবস্থানে অনড়। আমরা একবার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের অনেককে আটক করে দেওয়া হয়েছে? উন্নয়ন নেই, অনেককে আটক করা হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে? হ্যাঁ, আটক করা হয়েছে। আমাদেরকেও বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা হচ্ছে, আটক করা হচ্ছে। আমরা ওখানে পৌঁছতে চাইছি আমাদের দাবি দেওয়া নিয়ে। কেন এত ভয় আমাদের? সরকার জবাব দিক আমাদের। স্পষ্টত বলছেন যে আপনাদের অনুমতি নেই, আজকে মিটিং এ আপনাদের অনুমতি নেই। তো আমাদেরকে আজ 21 তারিখে কথা বলবো বলে ডেকেছিলেন। আমরা বিগত 23 তারিখ থেকে বারবার লাগাতার আন্দোলন করে যাচ্ছি, কর্মবিরতি করে যাচ্ছি। উনি কেন আমাদের কথা শুনছেন না? উনি কি জানেন না যে আজকে এই বাজার ধরে 5250 টাকায় একটা মানুষের কি সংসার চলে? তারপরে বিগত আমরা বিভিন্ন রকম আমাদের টাকা দিনের পর দিন বকেয়া রেখে দেওয়া হচ্ছে। কিভাবে চালাবো বলুন তো? একটা মা সে 6 মাস মেটারনিটি লিভ পায়, আমার দিদিরা পায় না। আমার দিদিরা আজকে অসুস্থ হয়ে পড়লে সে ভয়ে ছুটি নিতে পারে না, ভিআরএস নিতে পারে না, কারণ তাকে বসিয়ে দিলে সরকার একটা পয়সা থেকে তাকে দেবে না। তার সংসারটার কি অবস্থা হবে আপনারা বলুন তো? 4.5 ঘন্টা আপনারা রয়েছেন, একজন অসুস্থ হয়ে হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছেন, খুবই অসুস্থ হয়ে পড়েছেন এবং তার চিন্তায় রয়েছে আমরা এবং আরও কয়েকজন দিদি তারাও অসুস্থ রয়েছেন। তার একটি ছোট ছেলে, তার বাড়িতে স্বামী নেই, আরেকজন উপার্জনশীল কেউ নাই। আজ যদি তার কিছু হয়ে যায় এর দায়ী একমাত্র সরকার। 11টা নাগাদ আপনাদের নির্ধারিত সময় ছিল, আপনারা যেতে তো পারছেন না, কি করবেন? আমরা এখানে অবস্থান বিক্ষোভ করে যাব যতক্ষণ না আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে কোনো রকম কোনো আসে বা ওনারা আমাদের দাবি, বিশেষ করে আমাদের দাবি যতক্ষণ না ওনারা মানবেন। প্রয়োজন হলে আমরা আজকে এখানে রাত্রিবাস করে অবস্থান বিক্ষোভ করে যাব। বৃহত্তর আন্দোলনে ডাক দিচ্ছেন এবং তারা স্পষ্টত বলছেন যে একজন অসুস্থ হয়ে পড়েছেন, আরো অনেকে হয়ে পড়তে পারেন। তার কারণ তারা গতকাল রাত্রির থেকে কার্যত খাওয়া দাওয়া ভুলে তারা এই উদ্দেশ্যে এসেছিলেন, কলকাতার উদ্দেশ্যে এসেছিলেন এবং এখানে আসার পর তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এখন তাদেরকে বলা হচ্ছে যে তাদের মিটিংয়ের পারমিশন নেই বা অনুমতি নেই। ফলত এখান থেকে দাঁড়িয়ে যতক্ষণ না তারা তাদের দাবি দাবা মিটছে, তারা এখান থেকে সরবেন না, এখান থেকে তারা এক চুল এখান থেকে কিন্তু নড়বেন না এবং তারা তাদের যে অবস্থান, তাদের যেটা একেবারে দৃঢ় অবস্থান, তাতে তারা অনড় থাকবেন এবং আরও যত সময় যাচ্ছে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা থেকে লোকাল ট্রেনেও প্রচুর আশাকর্মীরা তারা কিন্তু শিয়ালদা স্টেশনে এসে আসছেন এবং এখানে তারা জড়ো হচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।